গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার, দুদিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম। তা যাই হোক, দুদিন ধরে শরীরটাও আমার ভালো নেই। মিঠির তো প্রথমে জ্বর হলো, এবার না আমার গাটা গরম গরম, শরীরটা খুবই খারাপ। তা যাই হোক, ওই জন্য ভিডিও দিতে একদমই ইচ্ছা করছিল না, তাই দুদিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম। তা যাই হোক, চলো এখন ওদেরকে ডাকি। তো এখন আমি যাচ্ছি একটু দোকানে, মিঠি আর মিঠির বাবা ঘুমাচ্ছে, এখন বাজতে যাচ্ছে 9:15 মতন। আর তাড়াতাড়ি ভাবছি দোকানপাটটা একটু সেরে আসি। তো যাই হোক, চলো, ওরা দুজনের দিকে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি তাড়াতাড়ি মানে ঘুরে এসে তারপর ওদের ডাকবো। তাহলে একটু চলো বেরিয়ে আসি। আজকে ওয়েদারটা বেশ ভালো। সকালবেলা একটু ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন হালকা রোদ উঠেছে। এরকম যেন থাকে তাহলে খুবই ভালো হয়। আজ শুভ্রজিৎ একটু ছুটি নিয়েছে। কারণটা কি? কারণটা হলো আজকে শুভ্রজিতের খুব কাছের এক বন্ধুর বিয়ে, সেখানেই যাওয়ার কথা। তা যাই হোক, বেশ অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেলাম। সেই জানুয়ারি মাসে একটা বিয়েবাড়ি পেয়েছিলাম, আবার বেশ পেলাম। এই বছর দুটো বিয়েবাড়ি পাওয়া গেছে। তা তোমাদের তো দেখেইছিলাম যে দোকানে গেছিলাম, তা দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে এলাম। মিঠির জন্য নিয়ে এলাম বিশেষ করে চিপস, তারপরে কি বলে চকোস, বিস্কিট, এগুলো নিয়ে এলাম। আর চকোস ভাববে তোমরা বড়টা নিয়ে আসো না কেন? বড়টা আনি না, মিঠি না, এর আগে বড় বড়গুলো আনতাম, আর মিঠি সব নষ্ট করতো, মানে খেত না, সে আমাকে তখন খেতে হতো। তা যাই হোক, এই কটাই জিনিস নিয়ে এলাম এখন। মিঠির জন্যই সেগুলো নিয়ে আসা, আর কিছু নিয়ে আসিনি। এই জন্য একটু বেরিয়েছিলাম। এখন শুভ্রজিৎ আর আমি বেরিয়ে পড়েছি এখন গিফট কিনতে। তা দুদিন ধরে গিফট কিনবো করছি, কিন্তু আর কেনা হচ্ছে না। প্রতিদিনই বৃষ্টি লেগেই আছে। তা যাই হোক, আজকে যখন ওয়েদারটা ভালো, আর আজকে যখন বিকেলেই বিয়ে বাড়ি, এখন যদি না কিনি তাহলে আর কখন কিনবো? দেখো, বেশিরভাগ দোকানপাটই বন্ধ। 3টে, 3:30 মতন এখন বাজতে যায়। দেখা যাক, কোনো দোকান যদি খোলা থাকে তাহলে খুবই ভালো। তা যাই হোক, দোকান খোলা ছিল, গিফট কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তা আমি একটু মাথায় কালারও দিয়েছি, চারিদিক থেকে তো পাকা চুল এত উঁকি মারছে, তা কি আর বলবো। চলো এখন বাড়ি যাওয়া যাক, মিঠি ঘরে আছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে মিঠি সাজছে, মিঠির হয়ে গেছে, মিঠিকে সব করে দিয়েছি, শুধু একটু বাকি আছে ওর লিপ গ্লস না লিপ জেল কী সব মাখছে। সব কিছু মেকআপ টেকআপ আমি করে দিয়েছি, তেমন কিছু তো মেকআপ করে না। আজকে জোর করে দেখা, এই হারটা ওর বাবা ওকে পরিয়েছে, ওর বাবা ওকে কিনে দিয়েছিল পুজোর সময়। কোথায় গেলি রে বাবা? পুজোর সময় ওর বাবা কিনে দিয়েছিল, জোর করে ওর বাবা বলেছে ওকে পড়াতে। আর এইটা ওর ছোটো মাসি আর ছোটো মেশো দিয়েছে। মিঠিকে কেমন লাগছে আর মিঠির মাকে কেমন লাগছে? খুলে দেবো ওখানে গিয়ে। হ্যাঁ, ওটা গিয়ে খুলে দেবে, একটু ভালো করে দেখিয়ে দেয়, একটু দূরে যায়। এই যে মিঠি এই জামাটা পরেছে, খুলে দেবো। তা আর আমি পরেছি এই শাড়িটা, কী করে দেখাই? মিঠি দেখিয়ে দে তো একটু। বাইরে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি কি পরেছি। আর শুভ্রজিৎ ওই ঘরে রেডি হচ্ছে। তা চলো এখন বেরাই, আর বেশি কথা বলছি না। শেষে আমরা বেরাতে পারলাম। সেই 7টা, 7:30 থেকে কন্টিনিউ শুভ্রজিৎ বুক করে যাচ্ছে গাড়ি, শুধু বলে যাচ্ছে এত দূর যাব না। সেই বাগুইহাটি থেকে বালিগঞ্জ, তাহলে দূরত্ব কতটা বুঝতে পারছো তো? বেশিরভাগ গাড়ি ক্যান্সেল করে দিচ্ছে বা মুখের ওপর বলে দিচ্ছে না যাব না। তা শেষমেশ একটা গাড়ি পাওয়া গেছে, যে গাড়িটাকে পেয়েছি অনেক কষ্ট করে শুভ্রজিৎ ট্রেনে নিয়ে এসছে। তা দেখা যাক কতক্ষণ লাগে, মিনিমাম তো 1 ঘন্টা লাগবেই মনে হচ্ছে। তা চলো আর বেশি কথা বলবো না। আর মিঠিকে আমি দেখাচ্ছি, দেখ চারিদিকে পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। বলতে নেই, এখনও অবধি ওয়েদারটা ভালো আছে। সকালে একটুখানি বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপর আর বৃষ্টিটা হয়নি। তা যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি, কয়েকটা ফটো তোলা হয়েছে, গল্পগুজব করতে করতে একদম ভিডিও করা হয়নি। তা চলো আর বেশি কথা বলছি না, একটুখানি বন্ধুদের সাথে গল্প গুজব করে তারপরে বেরিয়ে পড়বো। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ্রজিৎ আর আমি একটা পরে ফটো তুলি। তা যাই হোক, অনেকদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি, খুব মজা করলাম। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। আর এতক্ষণে মনে হয় শুভ্রজিৎ আর মিঠি হয়তো মিঠি ঘুমায়নি, মিঠি টিভি দেখছে, ওর বাবা মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আর তোমরা হয়তো আমার চোখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঘুম পেয়েছে। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি, সেই জানুয়ারি মাসে একটা বিয়েবাড়ি পেয়েছিলাম, তারপর বেশ অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেলাম। কথা বলতে পারছি না, মানে এতটাই ঘুম পাচ্ছে কি বলবো। তাই যাই হোক, বেশ মজা করলাম আজকে। আর সত্যি কথা বলতে ভেবেছিলাম ভিডিও করব, একদম না, গল্পের চোটে আর ভিডিও কিচ্ছু করা হয়নি। আর গেছিও এতটা দেরি করে, খুব তাড়াহুড়া করে গেছি, না এতটাই লজ্জা লাগছিলো, 9:30 নাগাদ ঠিক গিয়ে পৌঁছেছি ওখানে। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের কেমন লাগছিলো সেটাও জানিও। তা যাই হোক,
আজকের দিন এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।